মহারাজ একি সাজি এলে হৃদয় পুরো মাঝে, চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে। মহারাজ একি সাজে গর্ব সব টুটিয়া, মূর্ছি পড়ে লুটিয়া, সকল মম দেহ মন বীণা সমবাজে। মহারাজ একি সাজে এলে হৃদয় পুরো মাঝে, একি পুলক বেদনা বহিছে মধুবাই। কাননে যত পুষ্প ছিল মিলিল তব পাই। পলক নাহি নয়নে হেরি না কিছু ভুবনে, পলক নাহি নয়নে হেরি না কিছু ভুবনে। নীরবে শুধু অন্তরে সুন্দর বিরাজে। মহারাজ একি সাজে এলে হৃদয় পুরো মাঝে, চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে। মহারাজ একি সাজে এলে হৃদয় পুরো মাঝে। শুভ সন্ধ্যা সকল আগত অতিথি এবং যে সমস্ত দর্শকবৃন্দ আছেন সকলকে শুভ সন্ধ্যা এবং প্রণাম জানাই। এই সময় বাংলার অন্যতম শ্রেষ্ঠ মনীষী পূজ্যপাদ স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজ রচিত গ্রন্থ বাঙালি হিন্দুর উত্থান, সমস্যা সংঘর্ষ সমাধান এবং লেখক শ্রী দেবজ্যোতি চক্রবর্তী রচিত বাংলার মুক্তি সূর্য, এই দুটি গ্রন্থের প্রচ্ছদ প্রকাশনা প্রচ্ছদ উদ্বোধন উপলক্ষে আজ আমরা এখানে উপস্থিত হয়েছি। বইবন্ধু পাবলিকেশন এই বই দুটি প্রকাশ করতে চলেছে। আজকে প্রথমেই আমাদের সমস্ত অতিথির পরিচয় করিয়ে দিই। আমাদের মধ্যে উপস্থিত আছেন পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত পূজ্যপাদ স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজ, আমাদের সকলের শ্রদ্ধেয় মানুষ, যাকে আমরা কার্তিক মহারাজ নামে চিনি। আমাদের সঙ্গে আছেন মহা উদ্ধরণ মঠ মানিকতলার অধ্যক্ষ শ্রদ্ধেয় স্বামী শ্রী বন্ধুগৌড় মহারাজ। আমাদের মধ্যে উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টির মুখপাত্র সুবক্তা সুলেখিকা শ্রীমতী কেয়া ঘোষ। আমাদের মধ্যে আছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের প্রফেসর ডক্টর শ্রী অরিন্দম ভট্টাচার্য। আছেন লেখক শ্রী দেবজ্যোতি চক্রবর্তী এবং বইবন্ধু পাবলিকেশনের প্রধান কার্যকর্তা শ্রী শিবশঙ্কর চক্রবর্তী মহাশয়। এবং আমাদের মধ্যে আছেন হিন্দু সংহতির সহসভাপতি প্রখ্যাত আইনজীবী শ্রী ব্রজেন্দ্রনাথ রায়। প্রথমেই আমি অতিথি বরণের জন্য ডেকে নেব শ্রীমতী ইন্দিরা দাস ও শ্রীমতী দীপালি দেব মহাশয়দের।
ইন্দিরাদি এবং দীপালিদিকে ধন্যবাদ। এবার আমরা অনুষ্ঠানের মূল পর্বে চলে আসি। প্রারম্ভিক সম্ভাষণের জন্য অনুরোধ করব সুলেখক সুবক্তা অধ্যাপক ডক্টর অরিন্দম ভট্টাচার্য মহাশয়কে। নমস্কার, শুভ সন্ধ্যা। বাঙালি হিন্দুর পক্ষে শুভ নয়, সম্বন্ধে সকাল কিছুই। তার আগে প্রণাম জানাই মহাধরণ মঠের মহারাজকে এবং ব্রজেন্দাকে, প্রণম্য কার্তিক মহারাজকে, যারা আমাদের দিক নির্দেশক, কেয়ালিকে, লেখক বন্ধু ভাই দেবজ্যোতি চক্রবর্তী, বই বন্ধু প্রকাশক শিবদাকে। যে দুটি বই আজকে প্রকাশ হতে চলেছে সে বাঙালির এক অসম্ভব সুন্দর সন্ধিক্ষণ এই প্রকাশ। বাঙালি হিন্দু 1870 থেকে 1950 যে বাঙালি ছিল তাকে বলা হয় বাঙালি উইথ ব্রেন অ্যান্ড বুলেট। যে দুটোরই সাধনা করতো তারা, একই সঙ্গে মেধা, শিল্প, কৃষি থেকে আরম্ভ করে স্বাধীনতা সংগ্রাম, বাণিজ্য, বিজ্ঞান থেকে সর্বোচ্চ সর্বশীর্ষ পদে ছিল। এবং বাংলা তখন অখণ্ড বাংলা বললে বাংলা, বিহার, আসাম 41% জিডিপি দিত। বলা হয় লক্ষ্মী যখন থাকে সরস্বতীও তখন থাকে, লক্ষ্মী পালালে সরস্বতীও পালায়, বিশ্বকর্মাও পালায়। আমাদের এখান থেকে কারখানা থেকে আরম্ভ করে লক্ষ্মী পালিয়েছে বহুদিন আগেই, সরস্বতী চুরি গেছে 26,000 থেকে 40,000, আর ধন্বন্তরীও পালাচ্ছে। আজিকর থেকে দেখলাম সমস্ত দেবতার প্রস্থান ঘটছে। এরকম সময় এসেছিল ব্রিটিশ আমলেও, মুঘল শাসনেও। ঠিক এরকম সময় হিন্দুর উত্থান ঘটেছিল এই সাধু মহারাজদের হাত ধরে, যাকে আমরা বলি স্বামী বিবেকানন্দ, সেখান থেকে অরবিন্দ ঘোষ, হেম ঘোষ, পুলিন দাস। বাঙালি ফেটে পড়েছিল এমন ভাবে এই রূপ ব্রিটিশ কোনোদিন দেখেনি। এটা বাঙালি হিন্দুর উত্থান, আর কোনো জাতির উত্থান নয়। আন্দামান সেলুলার জেলে একটি অন্য জাতির নাম দেখাতে পারবেন না, কোনো জায়গাতেই দেখানো যায় না। তার পিছনে ছিল ধর্ম, সাংঘাতিক ধর্ম। ওই যে বললাম ব্রেন বুলেট, একই সঙ্গে তারা পুজো করত। পকেটে থাকতো গীতা, বন্দে মাতরম, আনন্দমঠ, আর হাতে থাকতো পিস্তল। এর ভিতরের যে আদর্শ ছিল হচ্ছে স্বামীজি, ভারত সেবাশ্রম সংঘ, প্রণবানন্দ মহারাজ, এরাই ছিল পুরো অখণ্ড বাংলার সেই জায়গায়। 1770 থেকে 1850 একটা ফুটবলের গোলকিপার যেমন দুটো হাফ হয় না, উত্থানের চূড়ান্ত পর্যায়ে। আর 1950 থেকে 2025 শুধু দেখবেন নামতে নামতে শ্মশান থেকে নরক হয়ে গেছে। সমস্ত কিছু চলে যেতে যেতে আসল অবনমন ঘটেছে বাঙালি হিন্দু। বাকি জাতিরা উত্থানের সঙ্গে কোনোদিন যুক্তই ছিল না। বাঙালি হিন্দুর অবনমন ঘটেছে, ধর্ম হারিয়ে গেছে, নাস্তিকতা এসছে, বিদেশি দর্শন এসছে, বিজাতীয় লেনিনবাদের চাষ হয়েছে। 70 বছর ধরে যা ভারতবর্ষে একটি দুটি রাজ্য ছাড়া কোথাও ঢুকতে পারেনি, কারণ স্বামীজি বলতেন সারা ভারতে বেদান্তের শিরদাঁড়া আছে, এখানে কোন রকম ওই দর্শন হবে না। পাইন গাছ যেমন কলকাতায় ফুটবে না, অসত্য গাছও তেমনি দার্জিলিং এ জন্ম হবে না। এর পিছনে আসল কথা হচ্ছে আমার হিন্দু বেদ, বেদান্ত, পুরাণ, ধর্ম এবং এই সাধু মহারাজরা। আজকে প্রদীপ্তানন্দজি মহারাজ, প্রণম্য প্রদীপ্তানন্দজি মহারাজ, আমাদের প্রিয় কার্তিক মহারাজ যে লড়াই ছুড়ে দিয়েছেন বাংলার বুকে। বাংলাদেশ আমরা দেখছি চিন্ময় প্রভু আজকেও বলছেন ঈদের পরে বিচার হবে। চিন্ময় প্রভুর মায়ের কাউকে সাক্ষাৎকার শুনলাম তার সন্ন্যাস জীবনের পূর্বে। উনি হয়তো মারাই যাবেন, সন্ন্যাসীরা নিজেরা শ্রাদ্ধ করেই সন্ন্যাস নেন। এই আমাদের জীবন, এই আমরা দেখে এসেছি। তাদের পদপ্রান্তে বসেই আমরা বিপ্লব সাধনা করেছি, মেধার সাধনা করেছি। তারাই আবার পথ দেখাচ্ছেন। আজকে যে প্রথম বইটি প্রদীপ্তানন্দজি মহারাজের, আমাদের ভাগ্য ভালো আমরা হিন্দুত্ববাদের উত্থান দেখছি। বাঙালি আবার বেসিক রূপে ঘুরছে, ভারতীয়রা তো ফিরেই ছিল, পথ দেখানোর লোকের অভাব ছিল। 2000 এই গত 10-12 বছর ধরে বাঙালি হিন্দুর আবার উত্থান ঘটছে, সাংঘাতিক সংঘর্ষ হচ্ছে। কারণ এই হিন্দুর সঙ্গে যেমন 1905-এ পরিচিত ছিল না ব্রিটিশরা, ভারতবর্ষের সরকার, পশ্চিমবঙ্গ সরকারও এখন পরিচিত নয়। এই জন্যই সংঘর্ষ। সেই সংঘর্ষর পথ দেখাচ্ছেন, কি করে সেই সংঘর্ষের পেরিয়ে উত্থান হবে, সেই নিয়ে প্রথম বইটি। সেটা হচ্ছে আমাদের প্রণম্য কার্তিক মহারাজের হিন্দুর উত্থান। আর দ্বিতীয় বইটি হচ্ছে আমাদের প্রিয় দেবজ্যোতি চক্রবর্তী, তার একটু আগেই মাস 3 আগে বইমেলায় বার করেছে চারটি, যেটা নিয়ে আমাদেরকে মজা করা হয়। আমার সাঙ্গি, চারটি, পদ্ম, এসব যা তা বলা হয় আর কি। বলাও কোনো, আমরা গর্বিত চারটি, কোনো অসুবিধা নেই, কারণ আমরা ভারতীয় তো, আমরা এই জন্য খুব গর্বিত থাকি এই ব্যাপারটাতে।
এবং সেটা নিয়ে অসম্ভব সুন্দর একটা বই লিখেছেন। এবং তিনি তার প্রদীপ্তনন্দ মহারাজকে, কার্তিক মহারাজকে নিয়ে, কার্তিক মহারাজ সমস্ত হিন্দুর কথা বলেন, কার্তিক মহারাজের জীবন, কার্তিক মহারাজের দর্শনকে নিয়ে তার যে বই, সেই বইটি হচ্ছে দ্বিতীয় বইয়ের বিষয়। আপনারা বইটা পড়ুন, লেখকরা বলবেন, মহারাজরা বলবেন, কেয়াদি বলবেন, আমাদের শিবদা বলবেন পাবলিকেশনের পক্ষে, তাকেও বিরাট ধন্যবাদ। কারণ এইসব বই পাবলিশ করা 10 বছর আগে ভাবাই যেত না। আমি হিন্দু বলে এটা আবার বলার মতো না, এমনার জিনিস আর কি হিন্দু বলার আর কি। সেই জায়গা থেকে আজকে বাংলার অনেক উত্থান ঘটেছে, খুব আশাবাদ উত্থানের দিক। আপনারা সবাই শুনবেন। আমার এইটুকুই এই সন্ধ্যে নিবেদন ছিল। নমস্কার। এরপর আমরা প্রচ্ছদ উন্মোচন অনুষ্ঠানে চলে যাব। প্রথমেই পূজ্যপাদ স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজ রচিত গ্রন্থ বাঙালি হিন্দুর উত্থান, সমস্যা, সংঘর্ষ, সমাধান, এই গ্রন্থের প্রচ্ছদ উন্মোচন হবে। ধন্যবাদ সকলকে। এরপর লেখক শ্রী দেবজ্যোতি চক্রবর্তী রচিত বাংলার মুক্তি সূর্য, এই গ্রন্থের প্রচ্ছদ উন্মোচন হবে। দিদি আমার আমি আপনি করবেন। দিদি ভাই একসাথে এক মিনিট চমৎকার হয়েছে, দুটো প্রচ্ছদই চমৎকার হয়েছে, খুব সুন্দর। বাহ বাহ বাইরে এখন আমরা অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ে যাচ্ছি। মানিকতলা মহা উদ্বোধন মঠের অধ্যক্ষ শ্রদ্ধেয় স্বামী শ্রী বন্ধুগৌড় মহারাজকে অনুরোধ করব কয়েকটি কথা বলার জন্য। এগুলোকে একটু সরিয়ে সামনে থেকে একটু সরিয়ে দিয়ে ওইটা থেকে না এটা দিতে হবে। এইটা মহারাজ যেটাতে বলবেন, হ্যাঁ পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী প্রদীপ্তানন্দজি উপরে লেখা বাংলার মুক্তিসূর্য এবং বাঙালি হিন্দুর জাগরণ বিষয়ে আরেকটি গ্রন্থ, এই দুটি গ্রন্থ প্রকাশিত হবে আমাদের চলতি মাসের মধ্যেই হবে। আমি খুব আনন্দিত। আমরা কার্তিক মহারাজের সাথে দীর্ঘ বছর ধরে একসাথে কাজ করছি। আপনারা জানেন 2023-এ কলকাতা ব্রিগেডে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ বিরাট সাড়া ফেলেছে
এবং গত বছর 15ই ডিসেম্বর শিলিগুড়িতে লক্ষকণ্ঠে গীতা পাঠ, এবং আজকেও কাটোয়ায় হলো সহস্রাধিক কণ্ঠে গীতা পাঠ। সর্বত্র এই গীতা পাঠের আন্দোলন হিন্দু সমাজে একটা বিরাট জাগরণ, আত্মবিশ্বাস এবং স্বাভিমান জাগ্রত করেছে। গীতা হচ্ছে সর্বশাস্ত্রময়ী এবং গীতা হিউম্যান ম্যানুয়াল, অর্থাৎ আমার মানুষ জীবনটা কীভাবে চালাবো সেটা গীতা বলে দিচ্ছে। আজকে হিন্দু সমাজ একত্রিত হতে চলেছে এবং গীতাই আমাদের এই কাজে সবথেকে বেশি সাহায্য করছে। ভগবান শ্রীকৃষ্ণের বাংমাই মূর্তি গীতা সমগ্র বিশ্ব মানবের জন্য। আমরা কখনোই উগ্রতা বা জঙ্গিবাদ বা জেহাদিবাদ সমর্থন করি না, এবং চিন্ময় কৃষ্ণ প্রভুকে যে আটক করেছে এবং তার সংগঠন ইসকনকে যে বলছে জঙ্গি, এটা ঘোরতর বিরোধী আমরা। এটা সর্বৈব মিথ্যা। দুষ্টের ছলের কোনো অভাব হয় না, একটা কিছু বলতে হবে তো। এবং সেই চিন্ময় প্রভুকে যারা খাবার দিতে গেছে সেই দুজন সাধুকেও তারা আটক করেছে। মাসের পর মাস চলে যাচ্ছে, কিন্তু বাংলাদেশ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার কিছুই করছে না এবং কিছু করবে বলেও মনে হয় না। একমাত্র আমরা ভগবানের ইচ্ছার উপর, ভগবানের শক্তির উপর ভর করে থাকি। আমরা যদি জঙ্গি হতাম আমরা অনেক কিছু করতে পারতাম, কিন্তু সেটা পথ নয়। এবং প্রভু জগৎবন্ধু সুন্দর, আমার আরাধ্য ইষ্টদেব, তিনি বলছেন হিংসাকারীর পরিণাম মৃত্যু। হিংসায় ধর্ম হয় না, লোভ্য শুধু পাপ। তাই সনাতন ধর্ম চিরকাল প্রেম বিতরণ করে এসেছে। এই প্রেমই সনাতন ধর্মের বৈশিষ্ট্য। সারা বিশ্বকে এক সূত্রে গেঁথেছে সনাতন ধর্ম। আজকে সারা বিশ্বে রথযাত্রা পালিত হচ্ছে, দোলযাত্রা পালিত হচ্ছে, যোগ পালিত হচ্ছে এবং দীপাবলি পালিত হচ্ছে। বহু সনাতনীরা আজকে সারা পৃথিবীতে ময় ছড়িয়ে আছে। তাদের দেখা দেখি, তাদের সংস্কৃতিতে মুগ্ধ হয়ে সারা পৃথিবীর মানুষ আজকে চাইছে সনাতন ধর্মের পতাকা তলে আসতে, তার থেকে আলোক নিতে। যখনই ভারতীয়রা বিদেশে যায়, একটু সাধু সন্ত গোছের মানুষ হলে তার কাছে হুমড়ি খেয়ে পড়ে, বলো ভারতবর্ষের কথা বলো, তোমাদের বুদ্ধের কথা বলো, তোমাদের শ্রীকৃষ্ণের কথা, চৈতন্যের কথা বলো। আমার গুরুদেব মহানম্রত ব্রহ্মচারীজি 1933 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দের 40 বছর পরে গিয়েছিলেন দ্বিতীয় বিশ্ব ধর্ম সম্মেলনে। সেখানে তিনি 3 মাসের ভিজিটার ভিসা নিয়ে তিনি 5 বছর 8 মাস ছিলেন এবং সেখানে মিস মেও মাদার ইন্ডিয়া নামক একটি বই লিখেছিলেন, ভারতের কুৎসায় ভরা। গান্ধীজি বলতেন দ্য ব্রেন ইন্সপেক্টরেস রিপোর্ট। তাই এই বইয়ের প্রতিবাদ তিনি করেছিলেন এবং সারা বিশ্বে বিদগ্ধ মানুষদের সামনে ভারতীয় সনাতন ঐতিহ্য ধরে রেখেছিলেন এবং পতাকা উত্তোলন করেছিলেন। স্বামীজি যেই 40 বছর আগে বীজ বপন করেছিলেন, মহানামবর্তীজি সেটাকে ফুলে ফলে বৃক্ষে পরিণত করলেন। এবং প্রভুপাদ যখন 1966 খ্রিস্টাব্দে গেলেন আমেরিকায়, সেই বৃক্ষে ফল, সুস্বাদু ফল তিনি আহরণ করেছেন। আজকে এই 3 মহাত্মাকে স্মরণ করতেই হবে। আমি একটু আগে মহারাজকে দিলাম একটি গ্রন্থ, বিখ্যাত লেখক শঙ্করের একাদশ অশ্বারোহী, যে 11 বঙ্গতনায় আমেরিকা বিজয় করেছেন নিঃস্ব হাতে। তাদের মধ্যে মহানামবর্তীজি 9ম ছিলেন। আজ সারা পৃথিবীর মানুষ সনাতন ধর্মকে চিনতে পেরেছেন, কিন্তু দুঃখের বিষয় প্রদীপের তলে অন্ধকার। প্রদীপ্তানন্দ মহারাজজি আজকে রিক্ত সন্ন্যাসী, তা সত্ত্বেও তিনি শুধুমাত্র মানসিক বলে এবং ধর্মের প্রতি আশ্রয় করে আজকে আমাদের সনাতন হিন্দুদের জাগিয়ে দিচ্ছে। আগামী দিন আমাদের ভয়ঙ্কর আসছে, আমরা এই বাংলায় থাকতে পারবো কিনা একটা বিরাট সংশয়। তাই বাঙালি হিন্দুদের জাগানো প্রয়োজন এবং হিন্দুরা ঘুমিয়ে আছে। প্রণবানন্দজি বলেছেন, আমি হিন্দুকে হিন্দু বলে ডাকতে চাই। অনেকে বলেন একটু উদার কণ্ঠে, না আমরা হিন্দু সংগঠন করি না, বা আমরা হিন্দু না, আমরা সেকুলার ইত্যাদি। কিন্তু এগুলো সব বোগাস কথা। সেকুলার অর্থে কোনো অর্থই হয় না। সেকুলার মানে একটাই অর্থ হতে পারে ধর্মহীন, এবং ধর্মহীন শুধু নয়, বিধর্মীদের পক্ষপাতী। তাই আজকে সেকুলারবাদের এবং অন্যান্য যত মতবাদ আছে সব মতবাদ পরীক্ষা নিরীক্ষা হয়ে গিয়েছে এবং পৃথিবীতে যে অন্যান্য বৃহৎ 2টি ধর্ম আছে, খ্রিস্টান এবং মুসলিম ধর্ম, তাদের শ্রদ্ধা জানিয়ে বলি, তারা পৃথিবীতে কি দিয়েছে? দুটো বিশ্বযুদ্ধ দিয়েছে খ্রিস্টানেরা, এবং মধ্যপ্রাচ্যে 1400 বছর ধরে শুধু রক্তের হোলি খেলেছে। তাই এদের থেকে কোনো শান্তির কামনা আমরা করি না। মহানামবর্তীজিকে বলেছিলেন, আপনাদের ভারতবর্ষের হিন্দু ধর্ম কি দিতে পারে, কি দিয়েছে? মহানামজি দীপ্তকণ্ঠে বলেছেন, দেখুন কোনো ধর্মকে এত ছোট করবেন না। গত 100 বছরে মহানামজি বললেন 4টি মহাপুরুষ দান করেছে এই সনাতন ধর্ম, গান্ধীজি, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, শ্রী অরবিন্দ। বলুন 100 বছরে এই 4টি মহামানব দেখাতে পারেন কিনা? আর আমাদের কিছু বলার আছে। মহানামজি বলছেন, আমার ধর্মের নাম ভদ্রলোকের ধর্ম, দ্য রিলিজিয়ন অফ জেন্টলম্যান। ভদ্র হতে গেলে কি চাই? অহিংস হতে হবে, সত্যাশ্রয়ী হতে হবে, সংযমী হতে হবে, অচর্য বা চুরি করবে না, আর শৌচ হতে হবে, শুচি, পবিত্র হতে হবে। এই 5টি আমাদের সনাতন ধর্মের ভিত্তি। আপনি যে দেশেরই যে ধর্মেরই মানুষ হন না কেন, আপনাকে আগে মানুষ হতে হবে। এই মনুষ্যত্বই হিন্দুত্ব শিক্ষা দেয়। অনেকে বলেন হিন্দু ভালো কিন্তু হিন্দুত্বটা ভালো নয়। আচ্ছা, এটা কেমন কথা? জল ভালো, জলত্ব ভালো নয়, তা পদার্থের গুণ থাকবেই।
তাই যে কোনো একটা বস্তু তার নাম আর গুণ পরস্পর অভিন্ন, যেমন মুদ্রা এপিঠ ওপিঠ অভিন্ন। তাই হিন্দু ধর্মের যে আচরণ জীবন পদ্ধতি সেটাই হিন্দুত্ব। শ্রী অরবিন্দের একটা মূল্যবান কথা, হিন্দুত্বই জাতিত্ব। এই কথাগুলো আজকে আমাদের নতুন করে বলার প্রয়োজন হচ্ছে এই যে আমরা একটু আগে বলছিলেন আমাদের এই অধ্যাপক যে আমরা 1850 থেকে 1870 থেকে 1950 এই সময়টায় আমাদের বাঙালি মনীষা ছিল বুলেট এবং মেধা, এই দুটো সমন্বয়। কিন্তু 1950-এর পর থেকে বাঙালি জাতি অধঃপতন হচ্ছে। আমরা যেন পরমুখাপেক্ষী হয়ে আছি, আমাদের নিজস্ব যে সৌকর্য নিজস্ব সৌগন্ধ এগুলো ভুলে গিয়ে আমরা পরমুখাপেক্ষী হয়ে আছি। দেখুন আমাদের ভারতবর্ষ বহু বছর ধরে পরীক্ষা নিরীক্ষা করেছে, ভারতের একটা ধর্ম আছে, একটা স্পিরিট আছে, সেটাকে যে সম্মান না দেবে সে ভারতবর্ষে টিকতে পারবে না। আজকে বৌদ্ধ ধর্ম ভারতেরই সন্তান, ভারতের থেকে উদ্ভূত, কিন্তু বৌদ্ধ ধর্ম সনাতন ধর্মের আঙ্গিকগুলোকে উপেক্ষা করেছে বলে আজকে বৌদ্ধ ধর্ম ভারত থেকে বিতাড়িত। তেমনি সনাতন ধর্মের যে মূল আস্থাগুলি গো ব্রাহ্মণ গঙ্গা গোমাতা বেদ এবং সাধুসন্ত মঠ মন্দির এই সন্ধ্যা ইত্যাদি সনাতন ধর্মের বৈশিষ্ট্য, অহিংসা, তো এইগুলো যদি উপেক্ষা করা যায় সনাতন ধর্ম তাকে ভারতবর্ষে রাখে না, তাকে কিছুদিন পরেই চলে যেতে হবে। আজকে কমিউনিজম সারা বিশ্ব থেকে উৎখাত হয়ে গিয়েছে, পশ্চিমবঙ্গে সর্বনাশ করে দিয়ে তাদের 34 বছর জগদ্দল পাথরের মতন বসেছিল। আমরা যাদের এনেছিলাম মনে করেছিলাম যে এর থেকে নিস্তার পাবো, কিন্তু আরও ভয়ঙ্কর বিপদ এরা আমাদের সনাতনী হয়েও সনাতনীর মাথায় বজ্রাঘাত করছে। সেই জন্য আমাদের হিন্দু বাঙালির জাগরণের সময় এসেছে। আমরা মনে করি আমরা যদি সংঘবদ্ধভাবে এই একটা কথা বলি যে হিন্দু স্বার্থ যারা দেখবে তাদের আমরা রাজত্বে দেখতে চাই, সে যে জাতি হোক যে রাজনৈতিক দলই হোক, যারা হিন্দু সমস্যা বুঝবে, হিন্দুর বেঁচে থাকার সামান্য একটু দরদ একটু ভালোবাসা দেবে। আমাদের হিন্দুদের বড় অভাব, আমাদের কোনো অভিভাবক নেই আজকের দিনে, বিশেষ করে পশ্চিমবঙ্গে। আমরা চাই কার্তিক মহারাজের মতন এমন একজন অভিভাবক যিনি আমাদের হিন্দু বেদনা বুঝবেন এবং তার প্রতিকারের চেষ্টা করবেন। আজকে তার গ্রন্থ এর প্রকৃষ্ট উদাহরণ। এই গ্রন্থ আমি খুব অপেক্ষায় আছি কবে আসবে। তার দাদা বললেন যে এই 30শে চৈত্রের মধ্যেই এটা আমরা প্রকাশিত হব। এবং সব সাংবাদিক ভাইদের বলছি আপনারা খুব ভালো কাজ করছেন। আমি আনন্দবাজারের সাংবাদিক দাদাকে দেখেছি কুম্ভ মেলায়, আমার সাক্ষাৎকার নিয়েছেন, উনি বলেছেন তোমরা কেমন আছো। আমরা বলেছি আমরা এত ভালোবাসি জীবনে বোধহয় এরকম কোনো ক্যাম্প আমরা পাইনি, যেই ক্যাম্পে মানে 5 স্টার হোটেলের মধ্যে সমস্ত ব্যবস্থা। তাই এত সুন্দর এই কুম্ভ মেলায় আমি গেলাম, আমি 9 দিন ছিলাম, 2টো বড় স্নান করেছি, এত সুন্দর ব্যবস্থা। এটা সনাতন ধর্মের অলিখিত মানে অঘোষিত দেশ ভারতবর্ষেরই প্রমাণ দেয় যে আমরা সনাতন ধর্মের যে ঐতিহ্য যে মাধুর্য আজকে আমরা আস্বাদন করে আমরা মুগ্ধ হয়ে যাচ্ছি। আরও আস্বাদন করব, আরও দেখব যদি ভারত হিন্দু রাষ্ট্র হয়। হিন্দু রাষ্ট্র হলে আমাদের সমস্ত হিন্দুদের যে দুর্দশা এগুলো তো যাবেই চলে। এবং বিধর্মীরা যেভাবে হিন্দুদের কতল করছে, জবাই করছে বাংলাদেশে বা যে কোনো জায়গায়, এরা মনে করে এটাই আমাদের ধর্ম। আরে বাবা, তোমরা 72 হুড়ের দেশে যাবে, সেটা অলৌকিক, সেটা অবাস্তব। তোমরা নিজের সন্তানদের মধ্যে তোমরা মারামারি করছো, নিজের বাবাকে ভাইয়ের কাটা মুন্ডু প্লেটে করে পাঠাচ্ছ। তাই এইরকম, তাই বলছেন তারা আমরা অরঙ্গজেবের মতন পুত্র চাই না, আমরা চাই রামের মতো পুত্র। 4000 মুসলমান গিয়েছেন অযোধ্যায়, আর আমাদের কুম্ভ মেলায় হাজার হাজার মুসলমানরা এসেছেন, আমি দেখেছি। তাই এই সনাতন ভারতবর্ষ এমন একটি দেশ যেই দেশ রামের আদর্শ। রামচন্দ্র লঙ্কা জয় করার পরে লক্ষ্মণ বললেন দাদা আমরা সোনার লঙ্কা আমরা জয় করেছি, এটা আইনত আমাদের, আমরা এখানে থেকে যাই। রামচন্দ্র একটা ধমক দিলেন, না ভাই, অপি স্বর্ণময়ী লঙ্কা নচমে রোচতে লক্ষ্মণ জননী জন্মভূমিশ্চ স্বর্গাদবে গড়িয়েছি। হতে পারে সোনার লঙ্কা, কিন্তু এটা পরের রাজত্ব। তাই তিনি বিভীষণকে রাজা করে চলে এলেন অযোধ্যায়। সেই বিজয়া দশমীতে উদ্ধার করলেন সীতাকে। এবং কালী পূজা মানে 20 দিন তিনি পুষ্পক রথে বিভিন্ন আশ্রমে গিয়ে গিয়ে সেই পুরনো ঋষিদের সাথে সাক্ষাৎ করতে করতে দীপাবলির দিন এলেন। দীপাবলি মানে অন্ধকার, অমাবস্যা। রাজপুত্র 14 বছর পর বনে আসছেন, আর কি অন্ধকার থাকতে পারে? সবাই আলো জ্বালিয়ে একদম দিবার মতন আলোকোজ্জ্বল করে দিল অযোধ্যা নগরী। আজকে মারোয়াড়িদের একটা সুন্দর সব থেকে বড় উৎসব এই দীপাবলি। আর কালকে গিয়েছিলাম বড়বাজার পুস্তকালয়ে, সেখানে হোলির পরে একটা সম্মিলন হয়, তারা সেখানেও দেখলাম কি সুন্দরভাবে তারা আনন্দ করছে। তাই আমাদের সনাতন ধর্মে যা কিছু সবই পজিটিভ। কোনোদিন কোনো মানুষকে ঘৃণা করা, হত্যা করা বা কোনো মনে মনেও তার অমঙ্গল কামনা করে না। তাই আমরা বলি
सर्वेश भवन्ति सुखिनः सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। কারোর আমরা দুঃখ দেখতে চাই না, সবাই আনন্দে থাকুক, সবাই অমৃতের আস্বাদন করুক, এটাই হিন্দু সনাতন ধর্ম চায়। আমরা প্রত্যেক ধর্মকেই শ্রদ্ধা জানিয়ে বলি। আজকে রতন টাটা, তারা পার্সি, তারা ইরান থেকে পলায়ন করে প্রাণ বাঁচানোর জন্য ভারতে আশ্রয় নিয়েছিলেন, জামশেদজি টাটা। আমরা প্রত্যেকেই হিন্দু। ভাই গিরিশচন্দ্র সেন প্রধানের অনুবাদ করেছেন আরবি থেকে, এবং কলিকাট বন্দরে বিদেশিদের, খ্রিস্টানদের যে চার্চ তৈরি করবে, হিন্দুরা চাঁদা তুলে চার্চ তৈরি করেছিলেন। আমরা সাপের পূজা করি, আমরা মা মনসার অবতার তারা মনে করি সাপকে, এবং বৃক্ষের পূজা করি। আমার মহানন্দজিকে বলছেন তোমরা গরু পূজা করো কেন? মহানন্দজি বলছেন গরু পূজা তো আমরা করি এই কারণে, গরু পূজা করি না, গরুকে শ্রদ্ধা করি, আমাদের গরু মা। আমরা মা কদিন দুধ দেয়? 2-3 মাস, আর গরু 3-4 বছর আমাদের বাচ্চাদের দুধ দিয়ে পালন করে, সমগ্র জীবন পালন করে। পিতা যেমন সারাদিন ঘুরে ঘুরে আমাদের আহার সংগ্রহ করেন, বলদ বা পুরুষ গো সে সারাদিন লাঙল চষে আমাদের ফসল উৎপন্ন করে। ট্রাক্টর তো 100 বছর এসেছে, তার আগে এই গোশক্তই তো আমাদের সমস্ত আহার বা ইহাদের ব্যবস্থা করতেন। তাই আমরা প্রত্যেকটা প্রাণীর মধ্যে যত জীব তত্ত্ব শিব দেখি, প্রত্যেকটা নারীর মধ্যে যত নারী তত্ত্ব গৌরী দেখি। ফলে আমাদের থেকে কেউ ধর্ষিত হবে না, কেউ প্রাণ হারাবে না, কেউ ভয় পাবে না। যস্মাৎ নোদ্বিজতে লোক লোকার নোদ্বিজতে যশ হর্ষমর্ষ ভয়োদ্যোগী মুক্ত যশ সচমে প্রিয়। আমার থেকে কেউ উদ্বেগ পাবে না, আমি কারোর থেকে উদ্বেগ পাবো না। এই যে শান্তির ধর্ম, প্রকৃতপক্ষে আক্ষরিক অর্থে শান্তির ধর্ম সনাতন ধর্ম, সারা পৃথিবীর মানুষ আজকে সনাতন ধর্মের সৌগন্ধে আকর্ষিত হচ্ছে। তাই সকলকে আমরা প্রার্থনা করবো কেন্দ্রন্ত বিশ্বমার্জম, এটা আমাদের সকলেরই লক্ষ্য হোক। পৃথিবীর সমস্ত মানুষকে, সমস্ত জাতিকে সনাতন ধর্মের সত্য ধর্মের, প্রেমের ধর্মের আদর্শে আহ্বান করছি। এবং একদিন পৃথিবী আনন্দময় হবে সনাতন ধর্মের পতাকা তলে, সকলে যখন আসবে। সেই আহ্বান আমরা সকল রাজনীতিবিদদের, সকল শ্রেণীর ধর্মপ্রাণদের বলছি। কখনো এটা আগ্রাসী ধর্ম নয়, এটা আপনাদের বাঁচার ধর্ম। হিন্দু ধর্ম থাকলেই পৃথিবী বাঁচবে, গীতা থাকলেই সমস্ত ধর্মগ্রন্থ বাঁচবে। তাই মহানামব্রতজি, প্রভুপাদ এবং স্বামীজির যে আদর্শ, পরমানন্দজির যে আদর্শ, সে আদর্শ উদ্বুদ্ধ হতে সকলকে আকর্ষণ করছি এবং প্রদীপ্তানন্দজিকে করজোড়ে প্রণাম জানাই। তার এই আন্দোলন দীর্ঘজীবী হোক, সকলে শান্তিতে থাকুক, সকলে আনন্দে থাকুক। জয় হোক ভারত মাতার, জয় হোক ভগবদ গীতা। অনেক ধন্যবাদ জানাই মহারাজকে। এরপর আমরা পূজ্যপাদ স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজের তরফে কয়েকটি কথা শুনে নেব। মহারাজের পরিচয় নতুন করে করার মতো দৃষ্টতা আমার নেই। মহারাজ, আপনি গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। আজকে এই সান্ধ্যকালীন অধিবেশনের আজকে যে প্রচ্ছদ উন্মোচন হলো, উন্মোচন উপলক্ষে আমরা যারা উপস্থিত হয়েছি তার মধ্যে আমাদের শ্রদ্ধেয় গৌরববন্ধু মহারাজ আছেন, আজকে আমাদের হিন্দু সংহতির সহ সভাপতি মাননীয় ব্রজেন রায় আছেন, আমাদের অধ্যাপক অরিন্দমবাবু আছেন, আমাদের কেয়াদি, আর আছেন আর সময় বিশিষ্ট সঙ্গে আর যে লেখক দেবজ্যোতি দা। এখানে আপনারা সবাই যারা এখানে সাংবাদিক মিডিয়া আছেন, সবাইকে আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি। আজকে বাংলার কথা প্রথমেই শুরু করেছিলেন আমাদের অরিন্দমবাবু। খুব দুঃখজনক যে বাংলার স্কন যে সারা পৃথিবীব্যাপী এখন প্রচারিত হয়েছে, তার প্রতিষ্ঠাতা বাঙালি। রামকৃষ্ণ মিশন তারও প্রতিষ্ঠাতা বাঙালি, বাংলা। ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা বাঙালি, বাংলা। স্বাধীনতার
মুক্তি মন্ত্র তার উদ্গাতা বাঙালি বাংলা ঋষি বঙ্কিমচন্দ্র। কংগ্রেসের লর্ড হিউম কিন্তু তার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ধর্মক্ষেত্রে যে বিশ্ব সভায় যে হিন্দু ধর্মের বিজয় পতাকায় উড্ডীন করেছিলেন সেটাও বাংলার বাঙালি। স্বাধীনতার আন্দোলনে যে শ্রেষ্ঠ এক বাংলার বাঙালি, ভারত মাতার মুক্তির জন্য যিনি জলের ভেতরে কাটিয়েছেন 9 দিন, সুভাষচন্দ্র বোস। আর যে পশ্চিমবঙ্গে আমরা আজকে বসে রয়েছি, যে পশ্চিমবঙ্গ, যে বাংলার বাঙালির উত্থানের তার দুরবস্থার চিন্তা করছেন, সেও একজন বাঙালি, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। আমরা বাঙালিরা স্বামী বিবেকানন্দের ক্ষেত্রে আমাদের কি অবদান আছে? আমরা বাঙালি, স্বামী বিবেকানন্দকে আমরা কি না বলেছি। আজকে জানা অজানা বিবেকানন্দের সম্পর্কে লেখা বই পড়বেন, এবং তার যখন ডেড বডি, সেটাও সেদিন যে ডাক্তার এসেছিলেন তার ফিসটা হাতে করে নিয়েছেন, এবং সেখানে শ্মশানে তার পয়সাটাও নিয়েছেন। তার পরবর্তীকালে সুভাষচন্দ্র বোস, চিন্তা করা যায় এলগিন রোডতে তিনি বেরিয়ে যাবেন, গাড়িতে উঠেছেন, গাড়িতে উঠে আবার গাড়ি থেকে নেমে গেলেন, আবার কিছুক্ষণ পর গাড়িতে ফিরে এলেন। জিজ্ঞাসা করছেন এইরকম একটা বিপদ, ভয়ঙ্কর বিপদ ছদ্মবেশ ধারণ করে আমরা যাচ্ছি, আপনি নেমে গেলেন কেন? বলে যে আমার সর্বক্ষণের সাথী মাতৃকার একটা ফটো আর জপের মালা ছেড়ে এসেছিল। হেন নেতাজিকে আমরা গাধার টুপি পরিয়ে রাস্তায় রাস্তায় মিছিল করে করে কিনা বলেছিলাম পাপ। যে শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি এক বিধান এক নিশানের জন্য কাশ্মীরে গেলেন, সেখানে তার যে মৃত্যু রহস্য আজও আমরা ঠিক জানতে পারলাম না। নেতাজি সুভাষও জানতে পারেনি, এটাও জানতে পারলাম না। তার যখন ডেড বডি আসছে কলকাতায়, তার মা কেঁদে কেঁদে বলছেন, ওরে সুভাষ, ওরে প্রফুল্ল, ওরে বিধান, তোরা থাকতে আমার শ্যামার মৃত্যু। বাঙালি পাপ। তারপরের যে রাজনীতি, কিছুক্ষণ আগেই আমাদের শ্রদ্ধেয় অরবিন্দদার সঙ্গে কথা বলছিলাম যে আপনারা একবার যাদবপুরে থানার পাশে মাস্টারদা সূর্য সেন হলে যাবেন, দেখবেন সেখানে একটার পর একটা ছবি, কি তাদের বয়স, কিভাবে প্রাণ দিয়েছে। আন্দামানে সেলুলার জেলে নামের লিস্টটা দেখবেন। আমরা বাঙালি, সেখানে সর্বপ্রথম বাঙালির নামগুলো আসছে। তাদের বয়স, কারো বয়স 14, কারো 18, কারো 19, কারো 20, কারো 22, কারো 25। বিশ্বাসঘাতকতা।
রাইটার্স বিল্ডিংয়ের অলিন্দে যখন লড়াই চলছে, অসম লড়াই, তখনও নরেন গোসাই বুড়িবালাম নদীর তীরে যে জাহাজ অস্ত্র বোঝায়, তা হিন্দুর দুর্গতির মূলে হিন্দু, এটা বঙ্কিমচন্দ্র বলেছেন। আমি এখন বলছি বাংলার দুর্গতির মধ্যে বাঙালির দুর্মতি। আজকে রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা ভর্জুয়া বলে, আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ তিনি মহাপ্রায়ণে বলছিলেন আমাদের আচার্যদেবের প্রণব মঠ সম্পর্কে, তিনি অঝরে কাঁদছেন। তার সঙ্গে যেসব সন্ন্যাসীরা ছিলেন লীলা পার্শ্ব, তারা বলছে আপনি তো কোনোদিন কাঁদেননি, এখন কাঁদছেন কেন? সে বাঙালি হিন্দু আমার কথা শুনলো না। আমি দেখছি চতুর্দিকে পোকামাকড়ের মতো মৃত্যু কাকে, শিয়ালে, শকুনে, কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তার স্মরণ সভায় প্রখ্যাত ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার তিনি বলেছিলেন, আমরা ঠিক মতো তুলে ধরতে পারিনি প্রণবানন্দজি মহারাজকে। এটাই তার দশা। তারপরেই গ্রেট ক্লিং ক্যালকাটা। আমরা বাঙালি, যে বাংলার সম্পর্কে মহামতি গোখলে বলেছিলেন, আজকে সেই বাংলা কোথায়? আজকে এর মাঝে আমাদের শ্রদ্ধেয় দেবজ্যোতি ভাই, তিনি বাংলা বাঙালির উত্থানে যে বইটি লিখছেন, নিঃসন্দেহে ঘন অন্ধকারের একটি প্রদীপ প্রজ্বালনের একটি প্রয়াস মাত্র। জানি না আগামী দিনে সেটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে। ভয়ঙ্কর দুর্দিনে, ভয়ঙ্কর বিপদে আমরা আছি। আপনারা সবাই যারা এখানে আছেন, সবাই আপনারা লেখাপড়া জানেন, শিক্ষিত মানুষ, নানা রকম সঙ্গে যুক্ত, দেখছেন। আজকে আমরা অন্ধ, আজকে আমরা বধির, আজকে আমরা মুখ। এই দুঃসময়ে আলোর পথ যদি দেখান, বইটির মধ্য দিয়ে হয়তো আমরা কিছু প্রেরণা পাব। সেই প্রেরণার জন্য আমরা অপেক্ষা করছি। মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। তাই আপনারা যারা এখানে আছেন, স্বনির্বন্ধ আপনাদের কাছে অনুরোধ, বাংলার বাঙালির ইতিহাস জানুন, জানানোর চেষ্টা করবেন ভবিষ্যৎ প্রজন্মকে। আগামী প্রজন্ম যদি আমরা না জানি, আবার একটা দুর্বিষহ যন্ত্রণার মধ্যে আমরা পড়ব, সেটা আমরা প্রকাশ করতে পারবো না। সেই জন্যে আজকের এই আমাদের সুন্দর একটা পরিবেশে যে প্রচ্ছদ আজকে উন্মোচন হলো, আগামী দিনে সে বই হবে। কঠোর পরিশ্রম করে উনি বইটি লেখার চেষ্টা করছেন। ঊনবিংশ শতাব্দীর নবজাগরণ, সেই যে রেনেসা এসেছিল, বাংলার আকাশ বাতাস মুখরিত হয়ে উঠেছিল। কি জ্ঞানে, কি বিজ্ঞানে, সাহিত্যে, সঙ্গীতে কোন দিক ছিল না চিন্তা করা যায়। আজকে আমাদেরই তারা পূর্বপুরুষ ছিলেন, তাই তাদের স্মৃতিচারণা করব আমরা। বইটির মধ্য দিয়ে সংক্ষিপ্তভাবে সেটা আমরা জানতে পারবো। আর বিশেষ করে আপনারা যারা এখানে আছেন, যারা ভালো লিখতে পারেন, লেখনী, আমি কিছুক্ষণ আগেই আমাদের শ্রদ্ধেয় অরবিন্দবাবুকে বললাম, অরিন্দমবাবুকে, যে একটু সূর্য সেনের ওখানে মঞ্চে গিয়ে যাদের নামগুলো আছে তাদের ছবি এবং ক্যাপশন একটু লিখে যদি তৈরি করতে পারেন, তাহলে তার সমস্ত ব্যয়ভার আমি বহন করব। কারণ আমাদের ভবিষ্যৎ প্রজন্মের অন্ধকার, তারা জানতে পারছে। একটু কষ্ট করুন, জানান কী ছিল। সবাইকে আমার শ্রদ্ধা,
শুভেচ্ছা, নমস্কার। আমার প্রতি ভারত সরকার যে সম্মান দিয়েছেন, এই সম্মানটা এটা হচ্ছে ভারতবর্ষ ধর্ম এবং আধ্যাত্মিকতা। এই এতগুলি বছর পর যে ভারতবর্ষের মূল হচ্ছে, আমাদের শুরু হচ্ছে ধর্ম দিয়ে আর শেষও হচ্ছে ধর্ম দিয়ে। মহাভারতের ব্যাসদেব তিনি ঊর্ধ্বভাব হয়ে বলছেন, ধর্ম রক্ষতি রক্ষিত, ধর্মকে রক্ষা করলে ধর্ম তোমাদের রক্ষা করবে। ভারতবর্ষের প্রাণ হচ্ছে ধর্ম। তাই যতদিন ভারতবর্ষের মানুষ ঈশ্বর অনুসন্ধানে রত থাকবে, কথাটা খুব গুরুত্বপূর্ণ, বিবেকানন্দ বলছেন, ততদিনই ভারতবর্ষে জীবিত থাকবে। তাই তপ তপ তপ, তপস্যা তপস্যা তপস্যা, এটাই হচ্ছে আমাদের। আর সেই ক্ষেত্রে বাঙালির যে প্রেরণা, সেটা ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত। আর সেই ইতিহাস নতুন করে উনি লিখতে চলছেন। আমি সংঘের অতি দীনতম সেবক, আপনারা আশীর্বাদ করবেন আমার চলার পথে আমার যাতে অহংকার না আসে, দাম্ভিকতা যাতে না আসে, আমি যাতে চিরদিন সেবক রূপে আমার ধর্মের, আমার জাতির, দেশের সেবায় নিয়োজিত হতে পারি। আর তার প্রেরণা আমাদের সংঘ প্রতিষ্ঠাতা আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ দিয়েছেন। লোকে জপ করে কাঠের মালায়, লোকে জপ করে রুদ্রাক্ষের মালায়, লোকে জপ করে ত্রিশূলের মালায়, রুদ্রাক্ষের মালায়। আমি আজীবন জপ করেছি জাতি গঠন, জাতি গঠন, জাতি গঠন। আমার তপস্যা, আমার সংঘ, আমার সেবা, সবার মূলে ধর্মের ভিত্তিতে জাতি গঠন। সেই ধর্ম এবং আধ্যাত্মিকতার উপরেই ভারতবর্ষের এতদিন পর যে সরকার ক্ষমতা আছে, সে সরকার চিন্তা করেছেন যে ভারতবর্ষের আধ্যাত্মিকতাই শেষ কথা। তাই আমি যে ভারতবর্ষের সেদিন যেমন কুরুক্ষেত্রের যুদ্ধের রথের সারথি ছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, আজকে ভারতবর্ষের সারথি এমন একজন রয়েছেন যে সারথি কঠোর তপা, সারথি তপস্বী, সারথি কেদারনাথে দেখি ধ্যান ও মগ্ন, যিনি 11টা দিন যাবৎ একটা ডাবের জল খেয়েছিলেন। যদি ভূমিতে শয়ন করেন 11 দিন যাবৎ, চিন্তা করা যায়। আমি তার আত্মসহায়ককে জিজ্ঞাসা করেছিলাম যে একবার বলুন তো তার জীবন। বলছেন দৈনিক মাকে ফোন করতেন, মা তুমি খেয়েছো, তুমি বিছানায় শুয়েছো, তারপরে তিনি খাবার গ্রহণ করতেন। এইরকম একজন ভারতবর্ষের এইরকম একজন আমরা কঠোর তপস্বীকে আমরা পেয়েছি আমাদের রথের সারথি। আমরা একদল ভেড়ার যদি সারথি হন সিংহ, জয় অবশ্যম্ভাবী। আর যদি একদল সিংহের সারথি হন ভেড়া, পরাজয় অবশ্যম্ভাবী। তাই আজকের আমাদের পরাজয়ের মালিনতা, পরাজয়ের গ্লানিতে মুছে দিয়ে এখন জয়ের বার্তা, জয়ের ধ্বজা, জয়ের স্বপ্ন নিয়ে আমরা এগিয়ে চলেছি। নমস্কার সবাইকে। বাংলা।